একবার দেখুন জাস্ট কতটা নরম তুলতুলে হয়েছে। এইরকম নরম তুলতুলে কেক শুধুমাত্র ২ চামচ কফি দিয়ে গ্যাস ওভেনেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। নমস্কার, আমি অন্তহীন। আজকের রেসিপি কফি কাপকেক। কফি প্রেমীদের কাছে এটা ভীষণই পছন্দসই একটা রেসিপি হতে চলেছে। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। এখানে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। এরই মধ্যে নিয়ে নেব ২ টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার। যেকোনো কোম্পানির আপনারা কফি পাউডার এখানে ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে দেব বাড়িতে থাকা ছোট চায়ের কাপের ১ কাপ, অর্থাৎ মেজারিং কাপের হাফ কাপ। আর ওজন হিসেবে যদি বলি ১০০ গ্রাম চিনি। আজকে আমি কেকটা বানাবো কোনো রকম মেজারিং কাপের ব্যবহার ছাড়া। এইরকম ছোট চায়ের কাপ আমাদের সকলের বাড়িতেই কিন্তু থাকে। এই ছোট চায়ের কাপ মেপে আজকে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। আচ্ছা, এখানে আমি ফ্লেভারের জন্য একটা হাফ ইঞ্চি সাইজের দারচিনির টুকরো ভেঙে নিয়ে ব্যবহার করছি। দারচিনি আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কফির সাথে দারচিনির ফ্লেভারটা বেশ ভালো যায়। তবে ভ্যানিলা এসেন্স কিন্তু ব্যবহার করবেন না, কারণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে আমার মনে হয় কফির যে নিজস্ব একটা ফ্লেভার বা গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণটাই চলে যায়। আচ্ছা, এটা আমি পাউডার করে নিলাম। এবার এরই মধ্যে দিয়ে দেবো ওই একই কাপ মেপে, অর্থাৎ ওই ছোট চায়ের কাপ মেপেই হাফ কাপ দুধ। দুধটা কিন্তু অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধের ব্যবহার করছি। আর দুধ কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না। মেজারমেন্টগুলো একটু খেয়াল রাখবেন। দুধ যদি এই পর্যায়ে বেশি ব্যবহার করা হয়ে যায় তাহলে এই কফির মিক্সচারটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে কেক কিন্তু পারফেক্ট হবে না। আচ্ছা, দুধটা দেওয়ার পরেও আমি এটা আরও একবার ব্লেন্ড করে নিলাম। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা মিক্সিং বোল নিয়েছি যার মধ্যে কেকের ব্যাটারটা তৈরি করব। এবার ওই একই কাপ মেপে নিচ্ছি হাফ কাপ, অর্থাৎ ৫০ গ্রাম টক দই। ফ্রিজে ঠান্ডা টক দই কখনো ব্যবহার করবেন না। বেকিংয়ের ক্ষেত্রে সবসময় নর্মাল রুম টেম্পারেচারে থাকা উপকরণ ব্যবহার করতে হবে। আর এরই সাথে এবার দিয়ে দেবো ওই একই কাপ মেপে 1/4 কাপ, অর্থাৎ ৪ টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো রকম ফ্লেভারফুল তেল এখানে ব্যবহার করবেন না। চেষ্টা করবেন আনফ্লেভার্ড রিফাইন্ড অয়েল ব্যবহার করার। চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন তেলের পরিবর্তে। এবার যে কফি মিক্সচারটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি এরই মধ্যে দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটা খুব ভালো করে মিনিট ২ এক সময় ধরে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। আর আরেকটা কথা এখানে আপনাদের সাথে শেয়ার করব, আমি যেহেতু মিক্সিং জারটা একটু ছোট নিয়েছিলাম, সেই জন্য এই কাজটা আমি মিক্সিং জারে করলাম না। আলাদা করে এইভাবে হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু ওই মিক্সিং জারের মধ্যেই করে নিতে পারেন। অর্থাৎ তেল দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর আপনারা ওরই মধ্যে টক দই আর সাদা তেল দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তাতেও কিন্তু কাজটা আরও ভালো হবে। আর এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ওই একই কাপ মেপে ২ কাপ, অর্থাৎ ২০০ গ্রাম পরিমাণে ময়দা। ওরই সাথে ২ টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ ব্যবহার করলে টেস্টটা ভীষণ ভালো হয়। যেহেতু ডিম ছাড়া তাই অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা, 1/4 চা চামচ লবণ। লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হবে, আর কেকের স্বাদটাও কিন্তু আরও বেড়ে যাবে। যাই হোক, এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এইভাবে সবসময় বেকিংয়ের কাজে শুকনো উপকরণগুলো চেলে নিয়ে তবেই ব্যবহার করবেন। কেকের ব্যাটারের মধ্যে যদি এই বড় লাম্পসগুলো রয়ে যেত তাহলে কেক কিন্তু কখনোই পারফেক্টভাবে ফুলতো না। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কাজটা করার জন্য আমি একটা স্প্যাচুলা ব্যবহার করছি। আপনারা চাইলে কোনো চামচ বা হাতার সাহায্যেও কাজটা করতে পারেন। আর শুকনো উপকরণগুলো দিয়ে কখনোই কিন্তু আপনারা ব্লেন্ডিং জার বা গ্রাইন্ডিং জারের মধ্যে ব্লেন্ড করবেন না কেকের ব্যাটারটা যখন বানাবেন। আমি প্রথমে বলেছিলাম, প্রথম যে ব্যাটারটা আমরা তৈরি করেছি, অর্থাৎ কফি পাউডার, চিনির গুঁড়ো, টক দই, দুধ এবং তেল দিয়ে, সেই ব্যাটারটা আপনারা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে করতে পারেন। তবে শুকনো উপকরণগুলো দেওয়ার পর কখনোই ব্লেন্ডিং জারে আর ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু কেক ঠিক মতন ফুলবে না। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিবর্তে আপনারা বালির ব্যবহারও করতে পারেন।
আজকে আমি কেকটা কড়াইয়ে বেক করব। এবার এরই মধ্যে একটা ছোট বাটি বসিয়ে দিলাম। বাটির পরিবর্তে আপনারা খাবার রাখার স্ট্যান্ডও বসিয়ে নিতে পারেন। যে প্লেটটার ওপর আমি কেকের মোল্ডগুলো অর্থাৎ কেকের কাপগুলো রাখবো, সেই প্লেটটা ঠিক মতন সেট হচ্ছে কিনা একবার চেক করে নিয়ে আমি এটা কভার করে দিলাম। এবার কড়াইটা প্রিহিট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ৫ থেকে ৭ মিনিট আমি প্রিহিট হতে দিলাম। অপরদিকে আজকে আমি এই ছোট কাগজের যে চায়ের কাপগুলো বাজারে বিক্রি হয়, তার মধ্যেই কেকটা সেট করব। চাইলে আপনারা চা খাওয়ার কাপ কিংবা এইরকম সিলিকন মোল্ডের মধ্যেও কেক সেট করতে পারেন। তবে আজকে যেহেতু এই কফি কাপ বা চায়ের কাপের মধ্যে আমি কাপকেকগুলো সেট করব, তার জন্য এই কাগজের কাপগুলোর মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণে ময়দা প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে নেব, আর এইভাবে একটা ময়দার কোট বা লেয়ার করে নেব। এইভাবে ময়দার লেয়ার করে নিলে কেক কখনোই নিচে লেগে যায় না, আর খুব সহজে কেকটা বেক হয়ে যাওয়ার পর কাপের থেকে বেরিয়ে আসে। আমাদের কেকের ব্যাটার একদম তৈরি। দেখুন এইরকম মোটা ফিতের মতন ব্যাটারটা যদি পড়ে, তাহলে বুঝবেন কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আর সেই ব্যাটার থেকে কেক তৈরি করলে কেক একদম পারফেক্ট হবেই হবে। সবশেষে ১ চা চামচ হোয়াইট ভিনিগার দিয়ে আমি আরো একবার ব্যাটারটা মিশিয়ে নিলাম। এবার আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে ২ থেকে ৩ টেবিল চামচ ব্যাটার ভরে নেব। কখনোই সম্পূর্ণ ভর্তি করে ব্যাটারটা কাপের মধ্যে দেবেন না, তাহলে কেকটা বেক হওয়ার পর ফুলে বেরিয়ে আসবে। প্রত্যেকটা কাপের মধ্যে আমি সমপরিমাণে ব্যাটার ভরে নিচ্ছি। আজকে আমি যে পরিমাণে কেকের ব্যাটার তৈরি করেছি, অর্থাৎ ছোট চায়ের কাপের ২ কাপ ময়দা থেকে আমার ১৪টা কাপকেক তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমি কাপগুলো এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে ব্যাটারটা ঠিক মতন চারিদিকে ছড়িয়ে যাবে, আর ব্যাটারের মধ্যে কোনো রকম বাবলস ক্রিয়েট হবে না। আচ্ছা, এবার এই কেকের ব্যাটার ভর্তি কাপগুলো আমি তুলে নিচ্ছি একটা ট্রের ওপর বা প্লেটের ওপর। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমাদের কড়াইটাও তো প্রিহিট হয়ে গেছে। এবার এই প্রিহিটেড কড়াইয়ের মধ্যে খুব সাবধানে যে বাটিটা বসানো ছিল তার উপর এই প্ল্যাটারটা বসিয়ে নিলাম। তারপর কভার করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিচ্ছি। এবার এই মিডিয়াম ফ্লেমে একদম ২৫ মিনিট এটা বেক করব। ২৫ মিনিটেই কিন্তু কেক পারফেক্টলি বেক হয়ে যাবে। আপনারা যদি এটা ওটিজি ওভেন বা মাইক্রো ওভেনে বেক করতে চান, সেক্ষেত্রেও আপনারা ওটিজি ওভেন বা মাইক্রো ওভেনটা প্রথমে ১০ মিনিট প্রিহিট করে নেবেন। ১৮০ ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে নেওয়ার পর ১৮০ ডিগ্রি টেম্পারেচারেই মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট বেক করলেই কেক একদম তৈরি হয়ে যাবে। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আনমোল্ড করে নেব। এইভাবে আপনারা ছুরির সাহায্যে চারিপাশে একটু কাট লাগিয়ে নিলেই দেখবেন কেকটা অনায়াসে কাপের থেকে ছেড়ে আসছে। এই কাপকেক আপনারা নরমাল টেম্পারেচারে ৪ থেকে ৫ দিন কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারেন। আচ্ছা, এবার কেকটা আপনাদের একটু দেখিয়ে দিই কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন, ভীষণই নরম তুলতুলে কেক তৈরি হয়েছে। আপনারাও তাহলে এভাবে বাড়িতে তৈরি করুন। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।